মাঝে মাঝে খুবই ইচ্ছে করে বিকালবেলা চার সাথে চিকেন পাকোড়া খেতে। তবে আজকে বানিয়ে ফেলবো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমার পাশেই থেকো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই পাকোড়াটা খেতে এত মজা হয়, তবে আমি ইউনিকভাবে বানিয়ে তোমাদের দেখাবো। চলে আসলাম কিচেনে। আমি মুরগির বুকের মাংসটা নিয়েছি, তোমরা চাইলে লেগ পিস নিতে পারো। এখানে আমি একটা গাজর, দুটা পেঁয়াজ কিভাবে কেটে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ। সাথে দিয়ে দিব রসুন, দুটা তেজপাতা, গোলমরিচটা দিয়ে দেবো, সাথে দিব একটু লবণ স্বাদ মতন, এক চা চামচ জিরা, তবে আমি আস্তা জিরাটা ইউজ করলাম। সাথে দিব মরিচের গুঁড়া, তোমরা স্বাদ মতন দিতে পারো। আর একটু পানি দিয়ে আমি বসিয়ে দিব, একটু নেড়ে দিব যাতে চিকেনের ভিতরে মশলাটা যে ঢুকে। তারপরে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রেখে দিব, লো হিটে রেখে দিব 20 মিনিটের মতন। এখন আমি দেখব হয়েছে কিনা চিকেনটা। তোমরা দেখতে পাচ্ছ চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়েছে। এই চিকেনটা যদি তোমরা ভালোভাবে সিদ্ধ করে এভাবে নিতে পারো, তাহলে পাকোড়াটা খুবই সুস্বাদু লাগবে, খুবই মজা হবে। এখন আমি চিকেনটা তুলে নিব। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তুলে নিচ্ছি। আর গাজরগুলো মশলাগুলো রেখে দিলাম। গাজর আর মশলাগুলো আমি ছেঁকে নিব, আর চিকেন স্টোভগুলো আমি রেখে দিব। এই মশলাগুলো আমি চিকেনের সাথে ব্লেন্ডার করে নিব, এক পাশে রেখে দিব। প্রথম অবস্থায় একটু গরম ছিল বলে আমি কাঁটা চামচে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা চিকেনটা একটু ঠান্ডা করে নিবে। আর আমি এখন হাত দিয়ে ছিঁড়ে নিব। হাতের কাজ কি কাঁটা চামচ দিয়ে হয়? তোমরা তো সবাই জানো হাতে কাজ করলে কত সুন্দর হয়। আমি এখন ভালোভাবে চিকেনগুলো ভালোভাবে ছাড়িয়ে নিব, ব্লেন্ডার করতে যেন সুবিধা হয়। চিকেনগুলো আমার পুরাটা কমপ্লিট। এখন আমি ব্লেন্ডার ঝাড় নিয়েছি, এখন আমি ব্লেন্ডার করে নিব। প্রথমে নিব আমি সেই মশলাগুলো। তোমরা চাইলে ব্লেন্ডার না করে পাটাতে পিষতে পারো। এখন চিকেনগুলো দিয়ে দিব। পানির বদলে আমি চিকেন স্টোভগুলো দিয়ে আমি ব্লেন্ডার করে নিব। এক চামচ রান্নার রেগুলার তেল দিয়ে আমি ব্লেন্ডার করে নিব। তোমাদের চামচ দিয়ে দেখাচ্ছি ঘনত্বটা কিভাবে হয়েছে, কতটুক হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। বেশি পাতলা না, ঘনত্বটা এইভাবে হতে হবে। এখন আমি চিকেনটা বাপে সিদ্ধ করে নিব। এখানে আমি একটা মগ নিয়েছি, আমি তেল মেখে নিব। বাপে দেওয়ার কারণটা হলো পাকোড়াটা খুবই শক্ত হবে, খুবই মুচমুচে হবে। আমার এই ইউনিক রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ তোমাদের বন্ধুদের কাছে আমার এই রেসিপিটা শেয়ার করে দিও। আমার এই রেসিপিটা যদি তোমরা মন দিয়ে দেখো, তাহলে একবার হলো ট্রাই করতে পারো। তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে ভরে নিচ্ছি, চেপে চেপে ভরে নিব। একটা পলিথিন দিয়ে আমি ডেকে নিব, একটা রাবার দিয়ে আমি ভালোভাবে বেঁধে নিব। তোমরা চাইলে পলিথিন না দিয়ে বসাতে পারো, তবে পলিথিনটা দিলে হয় কি চারিদিকে না ছড়ায়, সুন্দরভাবে এটা কুক হয়। আমি এইভাবে আরেকটা মগ নিয়েছি, তবে এটাতে আমি ভরে নিব এইভাবে। তোমরা দেখতে পাচ্ছ, আবারও তোমাদের একটু দেখাচ্ছি আমি। এই পাকোড়ার ভিতরে আমি বেশি মশলা ইউজ করি না, তোমরা দেখতে পাচ্ছ। খুবই হেলদি খাবার, অতিরিক্ত মশলা ছাড়া খাবার। বাচ্চাদের জন্য খুবই উপকারী, কারণ এটাতে গাজর আছে। আমি এটা চেপে চেপে ভরে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে ভরে নিতে হবে। সেম এভাবে পলিথিন দিয়ে আমি আবারও ঢেকে নিব, আর রাবারের সাহায্যে আমি এটা বেঁধে নিব। তোমরা কে কোথা থেকে এই রেসিপিটা দেখছো কমেন্টে জানিয়ে দিও। একটা পাইপিং নিয়েছি আমি, তোয়াল দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি এখন ভাপে বসিয়ে দিব চিকেনটা। আর তোমরা চাইলে এখানে স্ট্যান্ড ব্যবহার করতে পারো। এখন ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের জন্য বসিয়ে দিব। তোমরা চুলার তাপটা লো হিটে রেখে দিবে। চলে আসলাম 10 মিনিট পরে। এখন আমি খুলে দেখব চিকেনগুলো ভালোভাবে কুক হয়েছে কিনা। ঠিকঠাকভাবে চিকেনগুলো হয়েছে। এখন আমি তোমাদের দেখাচ্ছি, কাছ থেকে দেখাচ্ছি। দেখো, আমি গরম অবস্থায় পারবো না, একটু ঠান্ডা করার জন্য ওয়েট করব। ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। এখন একটা ছুরির সাহায্যে আমি ভালোভাবে তুলে নিব। এটা ভেঙে গেলে কোনো সমস্যা নেই, কারণ এটা ভেঙে করতে হবে। এখন আমি মগের থেকে চিকেনটা মোল ডাউন করে নিব। এখন আমি ভালোভাবে মেখে নিব। আমি এখানে কোনো মশলা অ্যাড করব না। এখন আমি পাকোড়াটা বানানোর জন্য আমি শেপ করে নিব। তোমরা যে কোনো শেপে দিতে পারো। আর তোমরা চুলার আঁচটা তোমরা লো হিটে রেখে দিবে। দেখো আমি পাকোড়াটি অনেকগুলো দিয়ে দিচ্ছি এখানে। তোমরা নিশ্চয় ভয় পাচ্ছ পাকোড়াটা ভেঙে যাবে। ভেঙে যাবে না, অলরেডি শক্ত হয়ে গেছে। তোমরা যদি মচমচে পাকোড়াটা খেতে চাও, এই রেসিপিটা তোমরা ভালোভাবে দেখে বানিয়ে নিও।
এই তো পাকোড়াটা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। যেহেতু আমরা বিকালে চার সাথে খাবো, তবে একটু পরিবেশন করে নিব। একটু পেঁয়াজ কুচি দিব আর একটু গাজর কুচি দিলাম একটু সুন্দর দেখার জন্য। বাচ্চাদের জন্য এই খাবারটা খুবই উপযুক্ত, কারণ ঝাল মশলা ছাড়া এই পাকোড়াটা। এই রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থেকো। আল্লাহ হাফেজ।